নমস্কার বন্ধুরা, ডব্লিউবিপিএসসি এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021-এ একটি শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। এই শর্ট নোটিফিকেশন রিগার্ডিং তোমাদের দুটো ইনকোয়ারি রয়েছে, সেই দুটো ইনকোয়ারিকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। এর সঙ্গে সঙ্গে এখানে বিস্তারিতভাবে জানবো কীভাবে প্রস্তুতি নেওয়া যাবে, সিলেবাসে কী কী রয়েছে, উচ্চতা কম থাকলে কী কী রয়েছে, বিস্তারিত জানবো। তার আগে বন্ধুরা বলে দিই, যারা আমাদের চ্যানেল ডব্লিউবিপিএসসি এক্সামকে এখনও তোমরা সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে সমস্ত স্টাডি মেটেরিয়াল এর সঙ্গে সঙ্গে তোমাদের এই মুহূর্তে ক্লাসে শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো রেগুলার চলছে, যেটি কিনা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সকালে 5:30 থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে চলছে, যেগুলো তোমরা রেগুলার দেখার চেষ্টা করবে। কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি জায়গায় যেখানে তোমাদের স্ট্যাটিক জিকেগুলো সেখানে কভার কিন্তু হয়ে যায়, বিশেষ করে 7-8 মিনিটের ভিডিও হয়ে থাকে। তোমরা সেগুলো কিন্তু রেগুলার দেখতে থাকে, তাহলে একটি পড়ার একটা কনসিস্টেন্সি থেকে থাকে সবসময়ের জন্য। এবং তোমাদের রাত্রি 8টার দিকে একটি স্পেশাল জিকে ক্লাস হচ্ছে, যেখানে আমি টপিক ওয়াইজ সমস্ত জিকে কমপ্লিট করে দিচ্ছি। এছাড়াও তোমাদের কাল থেকে নতুন একটি সিরিজ শুরু হতে চলেছে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পুলিশের এক্সাম হয়েছে, যেমন তোমাদের আবগারি পুলিশ হয়ে গেল, এসআই পুলিশ হয়ে গেল, কনস্টেবল হয়ে গেল, কেপি পুলিশ হয়ে গেল, কলকাতা পুলিশের হয়ে গেল, যে সমস্ত বিগত বছরের যে সমস্ত কোশ্চেনগুলো এসছে, সেই প্রত্যেকটা কোশ্চেন সেখানে জিকে বলে নাও, তো এখানে তোমাদের ম্যাথের কোশ্চেনগুলো বলে নাও, সেখানে তোমরা রিজনিংয়ের কোশ্চেনগুলো বলে নাও, সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিসকাস কিন্তু চলবে। যেখান থেকে কিন্তু ওই সমস্ত কোশ্চেনগুলো করলে তোমরা আন্দাজ একটা বুঝে যাবে যে কেমন টাইপের কোশ্চেন আসবে। বিশেষ করে জিকেটা হয়তো একটু হলেও চেঞ্জ হলেও কিন্তু ম্যাথ এবং রিজনিং যেটা রয়েছে, ম্যাথ এবং রিজনিং ঠিক একই টাইপের, ওই টাইপেরই দেখবে যে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। ফলে কিন্তু ওই সিরিজটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলছে। এখনও টাইমটা ফিক্সড করা হয়নি কোন টাইমে, আশা করছি কাল কিংবা কালকে আমি তোমাদের টাইমটা জানিয়ে দেবো যে ওই ক্লাসটা তোমাদের কোন টাইমের মধ্যে চলবে। এখন যেটা টাইমিং ফিক্সড রয়েছে সেটা হলো গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স 5:30 থেকে ফিক্সড রয়েছে, এবং তোমাদের যেটি জিকে ক্লাস চলছে সেটি রাত্রি 8টা থেকে জিকে ক্লাসটা চলছে। এবার চলে আসি তোমাদের এই যে নোটিফিকেশনটাকে জারি করা হয়েছে, এই নোটিফিকেশনে ইনকোয়ারি অনেকেরই রয়েছে যে এটি ফলস নোটিফিকেশন, একটি ফেক নোটিফিকেশন। তাদেরকে আমি কিছুই বলতে পারবো না, তোমরা যতক্ষণ না ওয়েবসাইটে আসছে ততক্ষণ তোমরা বিশ্বাস করতে পারবে না। অফিসিয়াল ওয়েবসাইটে যখন চলে আসবে না হয় তখনই তোমরা বিশেষ করে আর কিছুদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে সেটিকে ডিক্লেয়ার করে দেওয়া হবে। আমরা দেখেছি যে এর আগেও আমরা দেখেছি যখন ডাব্লিউবিসিএস এর হয়েছিল, বা এর আগেও অনেক ফর্মে দেখেছিলাম যে প্রথমে যেটা নিউজ পেপারে ডিক্লেয়ার করা হয়েছিল। এরপরে আরেকজনের অনেকের আরেকটা ইনকোয়ারি রয়েছে, সেই যে নোটিফিকেশনটাকে জারি করা হয়েছে সেই নোটিফিকেশনে এক জায়গায় মেনশন রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের কথা মেনশন রয়েছে, সেই জন্য অনেকেই বলছে যে এটি একমাত্র যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য। সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। চলো প্রথমে আমরা নোটিফিকেশনটাকে চলে যাই আগে। বন্ধুরা অনস্ক্রিন তোমরা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, নোটিফিকেশনের 4 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেই 4 নম্বর পয়েন্ট নিয়ে অনেকেরই ইনকোয়ারি রয়েছে। এখানে বলা হয়েছে হোমগার্ড পার্সোনাল এবং সিভিক ভলেন্টিয়ার সার্ভিসে। এখানে মেনলি এটা মেনশন করা হয়েছে যারা এই মুহূর্তে হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারাও এই পদের জন্য আবেদন করতে পারবে। তারাও যে রয়েছে এই কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে। এই না যে শুধু এটা একমাত্র হোমগার্ড এবং শুধু সিভিক ভলেন্টিয়ারের জন্য রিক্রুটমেন্টের জন্য, এটা অল ওভার সবারই রিক্রুটমেন্টের জন্য। কিন্তু এখানে যারা হোমগার্ড রয়েছে এবং যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। শুধু এদের ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, এদের ক্রাইটেরিয়া এটা রাখা হয়েছে যাতে সে হোমগার্ড সার্ভিস অথবা সে যদি সিভিক ভলেন্টিয়ার সার্ভিসে থাকে তাহলে অন্তত তাকে 3 বছর সেখানে সার্ভিস কমপ্লিট করতে হবে। 1/1/2021 অনুযায়ী যদি তার 3 বছর সার্ভিস সেখানে কমপ্লিট হয়ে যায়, তারপরে যদি তার যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয়ে থাকে, যে সমস্ত ক্রাইটেরিয়া এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশে, সেই সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়ে থাকে তাহলে তেনারাও এখানে আবেদন করতে পারবে। এই না যে এটা শুধু একমাত্র হোমগার্ড এবং এখানে সিভিক ভলেন্টিয়ারের রিক্রুটমেন্ট, এটি সবারই রিক্রুটমেন্টের জন্য। এবার আগে চলে আসে, আগে দিকে নেই বিস্তারিত ডিটেলসগুলো। এখানে তোমাদেরকে সিলেবাস রিলেটেড আমি এর আগেও ভিডিও অনেকবারই দিয়েছি, অনেক কিছুই দিয়েছি আমি আগেও, কিন্তু এখনও তোমাদের অনেকেই আমাকে এখন যেহেতু অফিসিয়াল একটি শর্ট নোটিফিকেশন যেহেতু জারি করা হয়েছে, তোমরা অনেকে আমাকে এসএমএস করে বয়স, উচ্চতা বা আর কি সমস্ত কিছু ডিটেলস তথ্য জানতে চাচ্ছিলে। তোমরা যারা ডিটেলস তথ্য জানো তোমরা ভিডিওটা স্কিপ করতে পারবে, এবং যারা জানো না তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অনেক ইনফরমেটিভ কথাবার্তাও থাকবে, সেগুলোও তোমরা শোনার চেষ্টা করবে। বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021 এখানে যে রিক্রুটমেন্ট যে ধাপ রয়েছে সেটি তুমি এবার কনস্টেবল সেটা মেলদের ক্ষেত্রে বলো অথবা লেডি কনস্টেবলের ক্ষেত্রেই বলো না কেন, টোটাল 5টি মোট এখানে ধাপ রয়েছে, 5টি ধাপ রয়েছে টোটাল, স্টেপ বাই স্টেপ। প্রথমে থাকবে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন, ফার্স্ট যেটা হবে সেটি হবে প্রিলিমিনারি এক্সামিনেশন। নেক্সটে রয়েছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এটি হলো গিয়ে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হবে, যেটা কিনা ফিজিক্যাল পিএমটি বলা হয়। এরপরে যেটা রয়েছে তোমাদের পিইটি, এগুলোতে তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে। তুমি এবার প্রিলিমিনারি পাস করে গিয়ে এই জায়গায় যদি যে কোনো একটা স্টেপে যদি তুমি ফলস হয়ে যাও, মানে ফেল হয়ে গেলে পরের স্টেপে আর তুমি আসতে পারবে না। প্রিলিমিনারিতে ফেল হলে পরের স্টেপে আসা যাবে না। এখানে যেটা রয়েছে পিএমটিতে ফেল হলে সেকেন্ড স্টেপে আসা যাবে না।
তারপরে পিপিইতে যদি ফেল হয়ে যায় তাহলে পরবর্তী স্টেপে আসা যাবে না। এই যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এখানে শুধু তোমাদের হাইট, তারপরে তোমাদের চেস্ট, এই সমস্ত মাপযোগ করা হবে। এবার অনেকেরই এখানে হাইট নিয়ে ইনকোয়ারি রয়েছে। এবার যদি বলবো যে অনেকেরই হয়তো হাইট মিলবে না, অনেকের হয়তো হাইট সেই পর্যন্ত যাবে না, তাহলে তারা কি এক্সাম দেবে কি দেবে না? আমি বলবো তোমরা অবশ্যই এক্সাম দেবে। এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমরা অবশ্যই এই এক্সামটা হয়তো না হতে পারলে কিন্তু অন্য কোনো তো এক্সাম দেবে, যেই হোক চাকরির তো পরীক্ষা দেবে। যখনই তোমরা চাকরির যখনই একটি বোর্ডের এক্সামে যখন পরীক্ষা দেবে কোশ্চিনে, তখন তোমাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে। তোমরা অবশ্যই পরীক্ষাটাকে অ্যাটেন্ড অবশ্যই করবে। এরপরে এখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তারপরে রয়েছে তোমাদের ফাইনাল রিটেন টেস্ট রয়েছে, তারপরে তোমাদের রয়েছে ইন্টারভিউ। এই তোমাদের 5টি টোটাল প্রসেস রয়েছে। এবার আগে দেখে নাও, আগে প্রথম ধাপে যেটা তোমাদের প্রিলিমিনারি টেস্ট রয়েছে, প্রিলিমিনারি টেস্টের পাশের পর তোমাদের এখানে যেটা রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস করতে লাগবে, তারপরে পিএমটি পাস করতে লাগবে, তারপরে যেটা রয়েছে তারপরে মেন্স পরীক্ষা রয়েছে। এবার সিলেবাস বৃত্তান্ত আশা করছি তোমরা সবাই জানো এখানে সিলেবাস কী রয়েছে। এখানে সেটা তুমি পুলিশ কনস্টেবল বলো, লেডি কনস্টেবল বলো, দুটোর ক্ষেত্রে একই সিলেবাস। জেনারেল সায়েন্স এবং অ্যাওয়ারনেসের উপরে তোমাদের এখানে 50 নম্বরের কোশ্চিন থাকবে, মানে জিকে থেকে টোটাল 50 নম্বরের কোশ্চিন থাকবে। সেই জন্য তোমাদের জিকে ক্লাসটাকে কিন্তু রেগুলার করানো হচ্ছে। অলরেডি এই জিকে ক্লাসেসটা কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। আমি পুরোপুরি তোমাদের টপিক ওয়াইজ করিয়ে দিচ্ছি, সেটা ইতিহাস থেকে হোক, ভূগোল থেকে হোক, বিজ্ঞান থেকে হোক, যেখান থেকে হোক, আমি তোমাদেরকে পুরো টপিক ওয়াইজ করানোর চেষ্টা করছি। তোমরা প্লেলিস্টটাকে ভিজিট করে নেবে, 8 PM জিকে বলে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে তোমরা দেখতে পারবে। সেই প্লেলিস্টে তোমরা সমস্ত কোশ্চেনগুলোকে সেখানে পেয়ে যাবে, অথবা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে থাকবে। লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপে সমস্ত আমাদের ক্লাসের পিডিএফগুলো সেখানে অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। এবার যেটা রয়েছে ম্যাথ যেটা রয়েছে, গণিত যেটা রয়েছে, ম্যাথ সেটা মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন সেখানে জিজ্ঞেস করা হবে। এবার যেটা রয়েছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি করো, ম্যাথ থেকে প্রস্তুতি হয়তো অনেকেই যেটা রয়েছে ম্যাথে অনেকে কাঁচা রয়েছে। এবার যেটা করো তোমরা কী করবে, তোমাদের মেনলি যেটা ফোকাস রাখবে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো আছে। ম্যাথে কী হয়ে থাকে, ম্যাথে শুধু একমাত্র তোমরা ছোটোবেলা থেকেই দেখেছো ম্যাথে কী হয়, ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করা হয়, সংখ্যাগুলোকে চেঞ্জ করে দেওয়া হবে। কিন্তু মেনলি যে রয়েছে সেই লজিকের উপরে, সেই একটা লজিকের উপরে সেই কোশ্চেনগুলো কিন্তু বেস থাকে। সেই জন্য আমি তোমাদের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের সিরিজটাকে নিয়ে আসতে চলছি, যেখানে তোমাদের বিশেষ করে আমি কভার করব সেখানে ম্যাথ এবং রিজনিংটাকে সেখানে বিশেষ করে আমি সেখানে কভার করিয়ে দেবো, যাতে প্রিভিয়াস ইয়ারে যেই সমস্ত কোশ্চেনগুলো ঠিক দেখবে যে একই ধাঁচের, হয়তো সেখানে যেটা ভেরিয়েবলগুলো যেগুলো ছিল সংখ্যাগুলোকে হয়তো একটু উল্টো পাল্টা করে দিতে পারে, সংখ্যাগুলোকে চেঞ্জেস করে দেবে, কিন্তু যে মেন যে এটা থাকবে, যে মেন যে যেভাবে করার যে প্রসেসটা থাকবে সেই একই প্রসেসে করতে লাগবে। ঠিক একইভাবে রিজনিংটাও ওইভাবেই রয়েছে, রিজনিংটাও ওইভাবে কিন্তু কভার করবে। এছাড়া তোমরা যারা আগের থেকে হয়তো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা আশা করছো অনেকে তোমরা প্রস্তুতি নিয়ে রয়েছে, তোমরা অনেকে রিজনিং সম্বন্ধে, এবং রিজনিংটা অনেক জায়গাতে সহজেই থেকে থাকে, সেই জন্য আশা করছি তোমরা এগুলোকে কভার করে নিতে পারবে। কিন্তু ম্যাথ আর রিজনিং আমি মেনলি যেটা প্রথমে ফোকাস করবো, প্রথমে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত এইগুলো রয়েছে সেগুলোকে সলভ করে দিয়ে, এবং এছাড়া আমি অনেক ভিডিও অলরেডি টপিক ওয়াইজ দিয়ে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা চাইলে দেখতে পারবে। আগে দেখে নেবো, আগে এখানে তোমাদের যেটা রয়েছে, এখানে তোমাদের যেটা প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে, প্রিলিমিনারিতে কোনো ইংরেজি নেই, এটা তোমাদের টেনশন নিতে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মেন্সে গিয়ে ইংলিশ রয়েছে, সেখানে ইংলিশ সেখানে একটু পড়তে লাগবে। প্রিলিমিনারি কোনো ইংলিশ নেই, প্রিলিমিনারিতে তোমাদের জিকের উপর পুরো 50 নম্বর থাকবে, সেই জন্য জিকেকে বেশি ভালো করে ফোকাস করবে সেখানে, জিকেকে, এবং ম্যাথ এবং রিজনিং দুটো মিলে 50 নম্বর এখানে রয়েছে। এখানে জিকেটাকে যদি ভালো নম্বর ক্যারি করে নিতে পারো, তাহলে ম্যাথ এবং রিজনিংয়ে তোমরা খুব সহজেই ভালো নম্বর ক্যারি করে নিতে পারবে। আগে দেখে নেবো, আগে এখানে কী রয়েছে তোমাদের এখানে ইনফরমেশন, যেটা নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে এখানে। এবার তোমরা প্রস্তুতি বিষয় যেটা রয়েছে, তোমরা হয়তো তোমরা বাজার থেকে যেটাকে মেন পুরো সিলেবাস যেখানে কভার করা রয়েছে সেরকম একটা বই কিনলেই তোমাদের হয়ে যাবে, সেরকম একটি বই কিনলেই যথেষ্ট। একদম তোমরা এই না যে খালি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য একটা আলাদা করে বই কিনবো, ওয়েস্ট বেঙ্গল এরপরে হয়তো যেটা রয়েছে ফুড সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি বেরোনোর চান্সেস রয়েছে, ফুড সাবজেক্টের জন্য আরেকটি বই কিনবো, এরকম করবে না তোমরা, এরকম করো না, একটি বই কিনবে, একটি বইয়ের মাধ্যমে সমস্ত কিছু কভার হবে। তোমরা বই সাজেস্ট চাইলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আমি তোমাদেরকে বইও সাজেস্ট করে দেবো। নেক্সট এখানে যেটা রয়েছে তোমাদের ওজন এবং উচ্চতা, ওজন এবং উচ্চতার এই যেটা রয়েছে সেটা হলো গিয়ে জেনারেল কাস্টের জন্য, নর্মাল জেনারেল কাস্টের জন্য এখানে 167 সেন্টিমিটার চা হয়, 167 সেন্টিমিটার চা হয়, কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই। অনেকেরই হয়তো 167 সেন্টিমিটার নেই, কিন্তু মিনিমাম 160-এর যদি নিচে থাকে তাহলে তুমি হয়তো এতে যেতে পারবে না, এটা মাথায় রাখবে যে 160-এর নিচে থাকলে এতে যেতে পারবে না। কিন্তু যদি 160-এর মধ্যে যদি থেকে থাকে তাহলে তোমরা এর যাওয়ার চান্সেস রয়েছে, এই বলছি না যে তোমরা একদম পাবে। এটা যেটা 167 সেন্টিমিটার, যেটা অফিসিয়াল নোটিফিকেশনটা জারি হয়ে যাক তখন আমরা সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবো যে কত সেখানে হাইট বা আর কিছু কত চাওয়া হচ্ছে।
এবং ওজনটা যেটা রয়েছে ওজন এখানে 57 যেটা রয়েছে কেজি। এবার অনেকের কোশ্চেন থাকে এখানে যদি 168 সেন্টিমিটার হাইট হয়ে থাকে তাহলে তার ওজন কত লাগবে, কারো যদি 172 সেন্টিমিটার যদি হাইট থাকে তার ওজন কত লাগবে, সেই একটা লিস্ট তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। সেই লিস্টটা দেখেও তোমরা আশা করছি তোমরা জানতে পেরে যাবে। ভিডিও শেষে আমি কি সেটাকে ইনক্লুড করে দিচ্ছি। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশন যখন আসবে তখন আরও ভালোভাবে আমরা বিস্তারিত তথ্যগুলোকে সেখানে সংগ্রহ করে নিতে পারবো। এরপর যেটা রয়েছে এখানে গোর্খা উপজাতি এই সমস্তদের জন্য এখানে যেটা রয়েছে হাইটের রিল্যাক্সেশন রয়েছে, তাদের 160 সেন্টিমিটার, ওজন তাদের 53 সেন্টিমিটার। এবং ছাতি যেটা রয়েছে জেনারেল দের জন্য ছাতি এখানে রয়েছে 78 সেন্টিমিটার নর্মালি, 78 সেন্টিমিটার নর্মালি, এবং এক্সটেন্ড করতে লাগবে 5 সেন্টিমিটার এক্সটেন্ড করতে লাগবে। এরপরে গোর্খা এবং যেটা রয়েছে রাজবংশী ক্যান্ডিডেটদের জন্য এখানে 76 সেন্টিমিটার ছাতি লাগবে, এবং যেটা এক্সটেন্ড করতে লাগবে সেটি 5 সেন্টিমিটার এক্সটেন্ড করতে হবে। এরপর লেডি কনস্টেবলে দেখে নাও, লেডি কনস্টেবল যেটা রয়েছে লেডি কনস্টেবলে এখানে যেটা উচ্চতাটা এখানে 160 সেন্টিমিটার, এবং ওজনটা যেটা রয়েছে সেটি 49 কেজি এখানে ওজন প্রয়োজন। এবং গোর্খা এবং রাজবংশীদের জন্য এখানে 152 সেন্টিমিটার উচ্চতা প্রয়োজন, এবং ওয়েটটা যেটা রয়েছে 45 কেজি ওয়েট প্রয়োজন। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি যেটা দৌড় হয়ে থাকে, সেই দৌড়ে কি রয়েছে দেখে নাও। দৌড় যেটা রয়েছে সেটি হলো গিয়ে ছেলেদের ক্ষেত্রে দৌড় রয়েছে এখানে 6 মিনিট 30 সেকেন্ডে হলো গিয়ে 1600 মিটার দৌড়, 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে লাগবে। এই দৌড়টা কিন্তু প্র্যাকটিস করাটা তোমাদের বেশি প্রয়োজন, এই দৌড়টাই কিন্তু তোমাদের মেন ভাইটাল হয়ে থাকে। কোশ্চেন লেভেল যেটা থাকবে সেই কোশ্চেন লেভেল আমি আশা করছি পুরো ইজি লেভেলেরই কোশ্চেন থাকে সবসময়ের জন্য, বেশি হাই লেভেলের কোশ্চেন থাকে না। এবং কাট অফও যেটা থাকে কাট অফ অনেক কমের দিকেই থাকে, কারণ তারা অনেক পরিমাণে ক্যান্ডিডেটকে অন্তত এখানে এরা যেটা মাঠ পর্যন্ত নিয়ে যাওয়া হয়, এরপরে মাঠে গিয়ে অনেকেই ছাঁটাই হয়ে যায়। সেই জন্য মেনলি যেটা রয়েছে যাদের তোমাদের হাইট বা বাকি ক্রাইটেরিয়াগুলো যাদের কমপ্লিট থাকবে তোমরা কিন্তু এই দৌড়টার দিকে বেশি করে ধ্যান দেবে। নেক্সট রয়েছে এখানে লেডি কনস্টেবল 4 মিনিট রয়েছে, 4 মিনিটে 800 মিটার দৌড় রয়েছে। মেয়েদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটারের দৌড় সম্পূর্ণ করতে লাগবে। এই গেল সমস্ত প্রিলিমিনারি পর্যন্ত। এরপরে রয়েছে তোমাদের মেন্স এক্সাম যেটা হবে সেটি হবে 85 নম্বরের উপরে। মেন্স এক্সাম যেটা রয়েছে সেটা হবে 85 নম্বরের মধ্যে। এরপরে প্লাস আরও 15 নম্বর হবে কি ইন্টারভিউ, এরপরে লাস্ট যেটা হবে প্লাস 15 নম্বরের ইন্টারভিউ হবে। এরপরে এবার মেন্সের সিলেবাসে কী রয়েছে সেই একই জিনিস। এখন তোমরা যেই জেনারেল অ্যাওয়ারনেসটা পড়বে সেই একই জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের সেটি গিয়ে কাজে লেগে যাবে মেন্সে গিয়ে সেটিকে কাজে লেগে যায়। হয়তো দু একটা হয়তো কিছু অ্যাডভান্স লেভেল, তখন আর একটু ভালোভাবে সেখানে প্রিপেয়ার হতে হবে। শুধু এক্সট্রা ইনক্লুড যেটি হবে তোমাদের এখানে ইংলিশটা, এবং বাকি তোমরা যেটা প্রিলিমিনারিতে যেগুলোই পড়াশুনো করবে না কেন সেটাই তোমাদের কাজে লেগে যাবে মেন্সের ক্ষেত্রে। শুধু এক্সট্রা যেটা ইনক্লুড হবে ইংলিশটা, এবং যখন আমি ইংলিশ ক্লাসেও তোমাদেরকে আশা করছি করিয়ে দেবো। এরপরে 4 নম্বর যেটা রয়েছে এখানে 25-50 হয়ে গেল, তারপরে এখানে 70 হয়ে গেল, ম্যাথ মিলে 70 হয়ে গেল। এবং রিজনিং যেটা রয়েছে ম্যাথ এবং রিজনিং জাস্ট এখানে এক্সট্রা ইনক্লুড হবে তোমাদের এই 25 নম্বরটা। এবং বাকি যেগুলো লেভেল আছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে জেনারেল নলেজের লেভেল সেই যেটা প্রিলিমিনারি যেরকম লেভেল ঠিক একই টাইপের ওরকম লেভেলেরই থাকবে, এবং ম্যাথ এবং রিজনিং যেগুলো রয়েছে ঠিক একই টাইপেরই থাকবে। একটু হয়তো অ্যাডভান্স লেভেল হতে পারে। তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যখন করাবো তখন তোমরা বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারের কেমন ধরনের মেন্সের কোশ্চেন তোমাদেরকে করিয়ে দেবো, প্রিলিমিনারির কোশ্চেন আমি করিয়ে দেবো। সেখানে তোমরা ভালোভাবে বুঝতে হবে যে কেমন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। এরপরে যেটা রয়েছে এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর নেগেটিভ মার্কিং রয়েছে, এবং লাস্টে যেটা রয়েছে তোমাদের ইন্টারভিউ, চূড়ান্ত পরীক্ষা যেটা রয়েছে লাস্টে যেটা রয়েছে ইন্টারভিউ, এবং ইন্টারভিউর পরে তোমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবং ইন্টারভিউ যেটা রয়েছে সেখানে 15 নম্বরের উপরে ইন্টারভিউ হয়ে থাকে, এবং ইন্টারভিউ নর্মাল যে ধরনের ইন্টারভিউ হয়ে থাকে সমস্ত ইন্টারভিউ সেই একই টাইপের ইন্টারভিউ সেখানেও নেওয়া হবে। এই সমস্ত কিছু বিস্তারিত তথ্য রয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট, কোনো কোশ্চেন, আদার্স কিছু যদি থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এবার চলো তোমাদেরকে আমি লাস্ট যেটা আমার কাছে আমি পেয়েছি, যেটা 2018 সালে হাইট এবং যেটা ওয়েটের একটা মেজারমেন্টের লিস্ট পেয়েছি, সেই লিস্টটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। সেখানে তোমরা একটু ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কেমন হাইটে অন্তত কেমন ওয়েট তোমাদের প্রয়োজন। বন্ধুরা অনস্ক্রিনে তোমরা হাইট এবং ওয়েটের লিস্টটা দেখতে পাচ্ছ, এটা ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে। এটা কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস যে কনস্টেবলের যে রিকমেন্ড সেই নোটিফিকেশন থেকে এটা কিন্তু নেওয়া, তাহলে সেখানে যেটা ছিল সেটাই এখানে নেওয়া রয়েছে। এটা তোমরা একটা স্ক্রিনশট করে রাখতে পারো। দেখতে পাচ্ছ এখানে 160 সেন্টিমিটার থেকে 172 সেন্টিমিটার পর্যন্ত রয়েছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 152 থেকে 164 সেন্টিমিটার পর্যন্ত। এবং এখানে এই না যে অনেকের মাথায় কোশ্চেন থাকে
যে আমাদের হয়তো যে এখানে ওয়েটটা যেটা রয়েছে বলা হলো, যেখানে আমরা 49 কেজি, যেখানে 59 কেজি যেটাকে আমি বললাম, বা 57 কেজি যেখানে আমি বললাম, যে সেই 57 কেজি স্পেসিফিক একদম 57 কেজি হতে হবে না, তার থেকে কম হবে, কিন্তু ওটা না, এটা একটা এভারেজ বলে দেওয়া হয়, মিডিলে থাকে। মিডিলে দেখতে পাচ্ছ এখানে 55, যদি তোমার 165 সেন্টিমিটার হাইট হয়ে থাকে, বা ধরে নাও যে 70 সেন্টিমিটার যদি হাইট থাকে, তাহলে তোমার ওয়েটটা যেটা রয়েছে 58 কেজি থেকে 73 কেজির মধ্যে যাতে থাকে, 58 থেকে 73 কেজির মধ্যে যেন তোমাদের ওয়েটটাকে থাকে, তার মিডিলে যাতে থাকে। এই না যে একদম স্পেসিফিক তোমাকে 57 কেজি হতে হবে, এই না যে তোমাদের পুরো স্পেসিফিক একদম 58 কেজি হতে হবে। তো মিডিলে সেটাকে ভেরিয়েশন করিয়ে নেওয়া হয়, এই নিয়ে তোমাদের টেনশন নেওয়ার বা চিন্তা নেওয়ার কোনো কিছুই কারণ এসে যাবে না। তাই আশা করছি ভিডিওটা ইউজফুল এবং ইম্পর্টেন্ট হয়েছে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রস্তুতি নাও, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই